সেদিনের বিকেলটা ছিল অন্যরকম। টাঙ্গাইল থেকে রওনা দিয়েছিলাম বগুড়ার পথে। পরন্তু বিকেলের আলোতে চারপাশে গোধূলির ছোঁয়া। ভাই, হোয়াট এ সারপ্রাইজিং মোমেন্ট! এত সুন্দর গোধূলি আসলে দেখতে পাবো না, কখনোই ভাবিনি, কখনোই না। সেতুতে ওঠার আগেই বুঝে গেছিলাম আজকের যাত্রাটা শুধু কোনো পথ নয়, একটা অনুভূতির গল্প। প্রতিদিন আকাশে মেঘের আস্তরণগুলো একরকম থাকে না, যার কারণে প্রতিদিন এমন গোধূলি দেখা যায়। আজকে তো ব্রিজে ওঠার আগে থেকেই আমি বুঝে গেছিলাম আজকের গোধূলিটা হবে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ অন্যরকম। মনে হচ্ছিল ব্রিজের ওই পারেই রয়েছে গোধূলির রাজ্য। টোল পার করে যখন বাইক নিয়ে সেতুতে উঠলাম, সামনেই দেখা দিল এক অপার দৃশ্য। আকাশ যেন রঙে রঙে লিখছে বিদায়ের কবিতা। গাঢ় হলুদ আকাশে লালচে সূর্যটা ডুবে যাচ্ছিল। বাতাসে এক অদ্ভুত শান্তি, এক নিঃশব্দ কাব্য। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ঢেউ যেন বলছিল থেমে যাও, একটু দেখে নাও পৃথিবীর রূপ। আমি দেখছিলাম আর ডুবে যাচ্ছিলাম সেই গোধূলির জাদুতে। যমুনা সেতুতে এসে এরকম একটি মোমেন্ট আমি দেখব, আসলে এটা কখনোই ভাবা হয় না। এমনিতেই ঢাকাতে অনেক কাজ ছিল, কাজ সেরে আসলে আসতে একটু লেট হয়ে গেল, তো মোটামুটি বিকেল হয়ে গেছিলো এবং আকাশের যে পরিস্থিতি দেখছিলাম, মানে মেঘের যে ছড়াছড়ি, মেঘেদের যে একটি বিশাল যে একটি অবস্থার সৃষ্টি হচ্ছিল, আমি তো ভাবছিলাম আজকে নিশ্চয়ই কিছু একটা হবে। তো এই ধরনের একটা অসাধারণ একটি গোধূলি মোমেন্ট এই যমুনা সেতুতে, মানে আমি কখনো কল্পনাও করিনি। এটি অসাধারণ ছিল, অসাধারণ। আজকের যে আকাশ, এই যে লালচে এবং হলদে যে আকাশের যে রং, আর সূর্য ডুবে যাওয়ার যে মুহূর্ত, মানে সত্যি এটা অবাক করা ঘটনা। আমি তো কখনোই এমন ঘটনা আসলে এই যমুনা সেতুতে দেখিনি। আর এরকম ঘটনা বা এই ধরনের গোধূলি আসলে সব সময় একরকম হয় না, সকল গোধূলি কখনো একরকম হয় না। এক একটা গোধূলি এক এক রকম হয়। এগুলো মেঘেদের বিন্যাসের কারণে, বিভিন্ন ছড়িয়ে ছিটে থাকার অবস্থানের কারণে আসলে হয়ে থাকে। তো আজকের এই মোমেন্টটা আসলে অসাধারণ ছিল। আকাশের হলুদ রংটা লাল হয়ে গেল, তারপর ধীরে ধীরে ঢেকে গেল অন্ধকারে। আর আমি তখনও সেতুর ওপারে, এক নিঃশব্দ সৌন্দর্যের সাক্ষী। রাত নেমে এলো, পৌঁছে গেলাম সায়দাবাদ, তারপর বগুড়া। কিন্তু সেই গোধূলি, সেই মুহূর্ত আজও মনে পড়ে, ঠিক যেন গতকালের কথা। শুধু ভ্রমণ করি না, অনুভব করি প্রতিটা পথের গল্প। আমি বাইক রাইড নবাব, আবারও পথে আছি নতুন গন্তব্যের খোঁজে।